আসসালামু আলাইকুম। 2024 সালের নতুন শিক্ষাবর্ষের আলোকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইটি নিয়ে এখন আমি আলোচনা করব। নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইটি কীরকম হবে তা আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এই বইটির সূচিপত্র থেকে শুরু করব। সূচিপত্র, অধ্যায়, বিষয়বস্তু, পৃষ্ঠা নম্বর। অধ্যায় 1, আকাইদ। আকাইদ পৃষ্ঠা নম্বর হচ্ছে 1। এরপরে আল্লাহর পরিচয় 2, তাওহীদের মর্মবাণী পৃষ্ঠা নম্বর হচ্ছে 7, আখিরাতের প্রতি ঈমান পৃষ্ঠা নম্বর 11, কুফর 17 নম্বর পৃষ্ঠা, নিফাক 20 নম্বর পৃষ্ঠা। এরপরে অধ্যায় 2, ইবাদত 25 পৃষ্ঠা, সালাত 25 পৃষ্ঠা, সাওম 33 পৃষ্ঠা, জাকাত 40 পৃষ্ঠা, হজ 50 পৃষ্ঠা, উমরাহ 58 পৃষ্ঠা। এরপরে অধ্যায় 3, কোরআন ও হাদিস শিক্ষা 65 পৃষ্ঠা, ওহী 66 পৃষ্ঠা, আল কোরআনের মুজিজা 68 পৃষ্ঠা, তাজবিদ 73 পৃষ্ঠা, সূরা ফিল 78 পৃষ্ঠা, সূরা আল কদর 81 পৃষ্ঠা, সূরা আদ-দুহা 84 পৃষ্ঠা, সূরা আলাক 88 পৃষ্ঠা, সূরা আল হাসরের শেষ 3 আয়াত 92 পৃষ্ঠা, আল হাদিস 94 পৃষ্ঠা। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস 97 পৃষ্ঠা, মোনাজাতমূলক 2টি হাদিস 105 পৃষ্ঠা। এরপরে অধ্যায় 4, আখলাক 106 পৃষ্ঠা, আখলাকে হামিদা 108 পৃষ্ঠা, আখলাকে জামিহা 124 পৃষ্ঠা। এরপরে পঞ্চম অধ্যায়, আদর্শ জীবনচরিত, এটি হচ্ছে 133 পৃষ্ঠা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 133 পৃষ্ঠা, হযরত মুসা আলাইহিস সালাম 141 পৃষ্ঠা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 145 পৃষ্ঠা, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু 149 পৃষ্ঠা, হযরত রাবিআ বাসুরি রহমাউল্লাহ 152 পৃষ্ঠা, সৃষ্টি ও মানবতার কল্যাণে মুসলিম মনীষীগণের অবদান 155 পৃষ্ঠা। এরপরে ষষ্ঠ অধ্যায়, ইসলামে সহমর্মিতা 161 পৃষ্ঠা। এই ছিল ইসলাম শিক্ষা বইয়ের সূচিপত্র। এখন আসি এই অধ্যায়গুলোর বিস্তারিত আলোচনায়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অধ্যায়, আকাইদ। এই অধ্যায়টির প্রথমে প্রিয় শিক্ষার্থী, এই বিষয়গুলো থাকবে। এরপরে একটি দলগত কাজ, দলগত কাজটি করতে হবে। এরপরে আল্লাহর পরিচয়, প্রথমেই জোড়ায় কাজ। এরপরে আল্লাহর নামগুলো থাকবে, আল্লাহ রউফুন, এই বিষয়গুলো থাকবে। আমি সংক্ষেপে পুরো বইটি তুলে ধরার চেষ্টা করব। এরপরে আল্লাহ মুমিনুন, এরপরে আল্লাহ ওয়াহাবুন, এরপরে প্রকল্প একক কাজ, এরপরে তাওহীদের মর্মবাণী, তাওহীদে বিশ্বাসের প্রভাব, জোড়ায় বা দলগত কাজ, এরপরে তাওহীদের চেতনা, প্রতিফলন ডায়েরি লিখন, বাড়ির কাজ, আখিরাতের প্রতি ঈমান, জান্নাত, প্যানেল আলোচনা, এই বিষয়গুলো থাকবে। আমি সংক্ষেপে পুরো বইটি তুলে ধরব, তাই একটু দ্রুত স্কিপ করতেছি। এরপরে এই পার্টটি শেষে বাড়ির কাজ, এরপরে জাহান্নাম, জাহান্নাম পার্টি শেষে দলগত আলোচনা, এরপরে কুফর, কুফরের ক্ষেত্র, এরপরে জোড়ায় আলোচনা, কুফরের কুফল ও পরিণতি, বাড়ির কাজ, নিফাক, বিশ্বাসের নিফাক, কর্মের নিফাক, এরপরে মুনাফিকদের চরিত্রের বৈশিষ্ট্য, প্যানেল আলোচনা বা দলগত কাজ, নিফাকের কুফল ও পরিণতি, প্রতিফলন ডায়েরি লিখন, আকাইদের শিক্ষা বাস্তবায়ন, আত্মমূল্যায়ন চেকলিস্ট। প্রথম অধ্যায়টি শেষে একটি ছক দেওয়া থাকবে। ছকটি হলো আকাইদের শিক্ষা বাস্তবায়ন, আত্মমূল্যায়ন চেকলিস্ট, অগ্রগতি কার্ড পূরণ। এই কার্ডটি তারিখ অনুযায়ী পূরণ করতে হবে।
এরপরে দ্বিতীয় অধ্যায় ইবাদত। ইবাদতের প্রথমে এই বিষয়গুলো থাকবে। এরপরে সালাত, জোড়ায় আলোচনা। সালাতের ইমাম, ইমামের যোগ্যতা, ইমামতির জন্য সর্বাধিক যোগ্য ব্যক্তি, ইমামতির নিয়ম, ইমানের দায়িত্ব, প্রতিবেদন লিখন একক কাজ। এরপরে সালাতুল ইশরাক, সালাতুল ইস্তিস্কা, ইস্তিস্কার নামাজ আদায়ের নিয়ম ও ফজিলত, সালাত অনুশীলন। সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব, ধর্মীয় গুরুত্ব, প্যানেল আলোচনা বা দলে আলোচনা, সামাজিক গুরুত্ব। প্রকল্প কাজ, একক কাজ। এরপরে সাওম, স্মৃতির পাতায় সাওম। যেসব পরিস্থিতিতে সাওম পালন নিষিদ্ধ, যেসব অবস্থায় সাওম ভাঙ্গা বৈধ, ফিদিয়ার বিধান, একক কাজ। ইবাদত হিসেবে সাওমের গুরুত্ব, সাওমের নৈতিক শিক্ষা, পার্টি শেষে দলগত কাজ, সাওমের সামাজিক শিক্ষা, অনুসন্ধানমূলক কাজ। এরপরে জাকাত, জাকাতের পরিচয়, প্যানেল আলোচনা, উসর বা ফসলের জাকাত, উৎপাদিত ফসল ও ফলের নিসাব, যেসব ফসলের ওপর উসর ধার্য হবে, গবাদি পশুর জাকাত, উটের নিসাব, গরু বা মহিষের নিসাব, বকরি, ভেড়া ও দুম্বার নিসাব, ব্যবসায়িক সম্পদের জাকাত, ব্যবসায়িক সম্পদ ও পণ্য, যেসব ব্যবসায়িক সম্পদের ওপর জাকাত নেই, ব্যবসায়িক পণ্যে জাকাত ফরজ হওয়ার শর্ত। এই পাঠটি শেষে দলে আলোচনা। দারিদ্র্য দূরীকরণে জাকাতের ভূমিকা, এরপরে পাঠটি শেষে প্যানেল আলোচনা। হজ, হজের বিভিন্ন সম্পর্কে তত্ত্ব অনুসন্ধান, হজের সচিত্র কার্যাবলী, হজের প্রথম দিন, হজের দ্বিতীয় দিন, মুজদালিফায় অবস্থান, হজের তৃতীয় দিন, হজের চতুর্থ দিন, হজের পঞ্চম দিন, বিদায়ী তাওয়াফ, হজের প্রকারভেদ, তামাত্তু হজ, কিরান হজ, ইফরাদ হজ, বদলি হজ। এরপরে জোড়ায় বা দলীয় কাজ। সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের গুরুত্ব। আমি সংক্ষেপে বইটি তুলে ধরতেছি, তাই একটু দ্রুত স্কিপ করতেছি। প্যানেল আলোচনা, উমরা, প্রতিবেদন তৈরি, কুরবানি, কুরবানির পটভূমি, কুরবানির কতিপয় মাসালা, কুরবানির তাৎপর্য, আকিকা। এই ছিল দ্বিতীয় অধ্যায়। এখন আসি তৃতীয় অধ্যায়, কোরআন ও হাদিস শিক্ষা। প্রথমে এই বিষয়গুলো থাকবে। পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে তত্ত্ব অনুসন্ধান, পবিত্র কোরআনের পরিচয়, ওহী, ওহীর প্রকারভেদ। এরপরে আল কোরআনের মুজিজা, এরপরে প্যানেল আলোচনা, জ্ঞানের উৎস হিসাবে আল কোরআন, এরপরে একক কাজ, তাজবিদ, জোড়ায় কাজ, গুন্নাহ, এই পাঠটি শেষে একটি বাড়ির কাজ থাকবে। এরপরে অর্থ ও পটভূমি সহ আল কোরআনের কতিপয় সূরা, সূরা আল ফিল, শানে নাজুল, শব্দার্থ, অনুবাদ, ব্যাখ্যা, শিক্ষা, সূরা আল কদর, সূরা আল কদরের শানে নজুল, শব্দার্থ, সূরা আল কদরের অনুবাদ, সূরা আল কদরের ব্যাখ্যা, সূরা আল কদরের শিক্ষা।
এই সূরাটির শেষে দলগত কাজ। সূরা আদ-দুহা। সূরা দুহা এর শানে নজুল, শব্দার্থ, সূরা আদ-দুহা এর অনুবাদ, সূরাটির ব্যাখ্যা, সূরা আদ-দুহা এর শিক্ষা। এই সূরাটির শেষে একটি একক কাজ। এরপরে সূরা আলাক। সূরা আলাকের শানে নজুল, সূরা আলাকের শব্দার্থ, সূরা আলাকের অনুবাদ, সূরা আলাকের ব্যাখ্যা, সূরা আলাকের শিক্ষা। এই সূরাটির পরে প্রতিফলন ডায়েরি লিখন বা বাড়ির কাজ। সূরা আল হাসরের শেষ 3 আয়াত। ফজিলত। সূরা আল হাসরের শব্দার্থ, এর অনুবাদ, সূরা আল হাসরের শেষ 3 আয়াতের ব্যাখ্যা। আল হাদিস। হাদিস, সুন্নাহ, আসার, হাদিসে কুদসি, মাউজু। মাউজু বা জাল হাদিসের হুকুম, হাদিসের গুরুত্ব। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস। হাদিস 1 এর ব্যাখ্যা, এর শিক্ষা। হাদিস 2 বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস, এই হাদিসটির শিক্ষা। হাদিস 3 কাজের শুরুতে সংকল্প বা নিয়তের গুরুত্ব সম্পর্কিত হাদিস, এই হাদিসটির ব্যাখ্যা এবং এই হাদিসটির শিক্ষা। হাদিস 4 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা সম্পর্কিত হাদিস, এই হাদিসটির ব্যাখ্যা এবং এই হাদিসটির শিক্ষা দেওয়া থাকবে। হাদিস 5 হাদিস 5 এর ব্যাখ্যা এবং শিক্ষা দেওয়া থাকবে। এরপরে হাদিস 6 এর ব্যাখ্যা এবং শিক্ষা দেওয়া থাকবে। এরপরে এই কাজটির শেষে প্রতিফলন ডায়েরি লিখন, মোনাজাতমূলক 2টি হাদিস, হাদিস 1 ও হাদিস 2। এরপরে এটি কাজ দেওয়া থাকবে শুদ্ধভাবে কোরআন তিলাওয়াতের আসর। এই ছিল 3য় অধ্যায়। এবার আসি 4র্থ অধ্যায়, আখলাক। আখলাকের গুরুত্ব। আখলাকের গুরুত্বের পাঠটির শেষে একক কাজ। এরপরে আখলাকে হামিদা, প্রশংসনীয় চরিত্র। তাওয়াক্কুল। তাওয়াক্কুলের গুরুত্ব ও ফজিলত। হালাল উপার্জন। এরপরে জোড়ায় কাজ, শ্রমের মর্যাদা, প্রথমেই প্যানেল আলোচনা, সমাজ সেবা, এরপরে সৌন্দর্য ও সাম্য, এই পাঠটি শেষে প্রতিফলন ডায়েরি লিখন, শিশুদের প্রতি সদাচার, এই পাঠটি শেষে আত্মমূল্যায়ন বা অভিভাবকের চোখে আমি, মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য, প্রবীণ ও বয়োজ্যেষ্ঠদের মর্যাদা ও অধিকার, এই পাঠটি শেষে দলগত কাজ। আখলাকে জামিয়া, নিন্দনীয় চরিত্র, পরশ্রীকাতরতা, এরপরে অপবাদ। অপবাদ পাঠটির প্রথমেই একটি দলগত কাজ। ঘুষ, মাদকাসক্তি, অশ্লীলতা, এই পাঠটি শেষে প্রতিফলন ডায়েরি লিখন। এই ছিল 4র্থ অধ্যায়। এবার আসি 5ম অধ্যায়, আদর্শ জীবনচরিত। এই পাঠটির প্রথমেই অনুসন্ধান, এই অধ্যায়টির প্রথমেই অনুসন্ধানমূলক কাজ থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় থেকে ওফাত পর্যন্ত, খায়বর বিজয়, মুতার যুদ্ধ, মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, তাবুক অভিযান, বিদায় হজ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত,
এরপরে পাঠটি শেষে প্রতিফলন ডায়েরি লিখুন। হযরত মুসা আলাইহিস সালাম প্রথমে জরায় কাজ, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রথমেই পেলেন আলোচনা। এই পাঠটি শেষে প্রতিফলন ডায়েরি লিখুন। এরপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, এরপরে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহু প্রথমেই একক কাজ, এরপরে প্যানেল বা দলে আলোচনা, এরপরে প্রতিফলন ডায়েরি লিখুন। সৃষ্টি ও মানবতার কল্যাণে মুসলিম মনীষীগণের অবদান, প্রথমেই জোড়ায় কাজ বা একক কাজ, চিকিৎসাশাস্ত্র ইবনে সিনা, ইবনে রুশদ, আবু বকর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি, হাসান ইবনে হাইসাম, রসায়নশাস্ত্রে মুসলমানদের অবদান, জাবির ইবনে হাইয়ান, আল কিন্দি, জুন্নুন মিশরি, ইবনে আব্দুল মালিক আল কাসি। এরপরে কর্মপরিকল্পনা প্রণয়ন, সৃষ্টি এবং মানবতার কল্যাণ। এরপরে ষষ্ঠ অধ্যায় ইসলামে সহমর্মিতা। প্রথমেই দলগত কাজ একটি থাকবে, ইসলামে সহমর্মিতার স্বরূপ। এরপরে একক কাজ, সহমর্মিতার গুরুত্ব ও তাৎপর্য। এরপরে অনুভূতি কর্নার। এই ছিল 2024 সালের নতুন শিক্ষাবর্ষের আলোকে নবম শ্রেণীর সম্পূর্ণ ইসলাম শিক্ষা বইটি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।